আমরা আজ শুরু করব চলতরিৎ। চলতরিতের এমসিকিউ গুলো আমরা কভার করার চেষ্টা করব। আজ আমরা এইচএসসি এবং এডমিশন দুই ধরনের অবজেক্টিভই আজকে আমরা শিখব, এবং এই অবজেক্টিভ গুলোর মধ্যে বা এমসিকিউ গুলোর মধ্যে আমরা যে জিনিসটা শিখবো যে কিছু ম্যাথ হবে এডমিশন টেস্টের জন্য, যেগুলো আমাদের কলেজগুলোতে অথবা এইচএসসি পরীক্ষায় গরু বা গতে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। অর্থাৎ এগুলো তাহলে সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে নিবা আশা করি। আচ্ছা, তো স্টার্টিং আমি চলে যাই যে নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? চার্জ প্রবাহের হার অর্থাৎ প্রথমটা হচ্ছে নিচের কোনটি চার্জ প্রবাহের একক। তো চার্জ প্রবাহ মানে কি? একটা তারের মধ্যে কি পরিমাণ চার্জ আছে সেই চার্জ প্রবাহের হার পরিমাপের একক। মনে রাখবে যে তড়িৎ প্রবাহ আই হলো আই কি বলা হয়? চার্জ প্রবাহের হার। তো তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। চার্জ প্রবাহের হার। তড়িৎ প্রবাহের একক কোনটি? সেটা অ্যাম্পিয়ার, আমরা জানি। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? জেনেছি। রিওস্টেটের প্রতীক কোনটি? রিওস্টেটের প্রতীক জাস্ট সবাই একটু মনে রাখবা, একটা রোধ থাকবে এবং এখানে একটা তীর চিহ্ন থাকবে, এটা হচ্ছে রিওস্টেটের প্রতীক। আচ্ছা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা যেমন নিম্নের কোন বাক্যটি সঠিক? সব এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 4টা অপশন তোমাকে আরো অনেকগুলো অবজেক্টিভ সলভ করতে সাহায্য করবে। তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী এবং পরিবাহী রোধ কমে যায়। আচ্ছা, তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী এবং পরিবাহী রোধ কমে। তো তাপ দিলে, যে কোনো তারের মধ্যে তাপ দিলে তার রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহী যারা সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে তাপ দিলে রোধ কমে। তাহলে বলেছে তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী এবং পরিবাহী রোধ কমে, দুইটাই নাকি কমে? না, একটা বাড়ে একটা কমে। তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী এবং পরিবাহী রোধ বাড়ে, অর্ধপরিবাহী এবং দুইটাই নাকি বাড়ে? না, তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী রোধ কমে এবং পরিবাহী রোধ বাড়ে, অর্থাৎ গ হচ্ছে অ্যান্সার। তাপ বৃদ্ধিতে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ হ্রাস পায়। অর্ধপরিবাহীর রোধ হচ্ছে সবসময় অর্ধপরিবাহী, আপেক্ষিক রোধ কিভাবে হ্রাস পাবে? তাপ প্রয়োগে বা তাপ বৃদ্ধিতে। যদি পরিবাহী হতো তাহলে বৃদ্ধি পেত। যে সকল পদার্থের তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে তাদেরকে বলা হবে পরিবাহী। তাপ দিলে রোধ বাড়ে তারা পরিবাহী, তাপ দিলে রোধ কমে অর্ধপরিবাহী। যে সমস্ত পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায় তারা অর্ধপরিবাহী। কোন ধাতব পরিবাহীর মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে? 1 মিনিটে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ চার্জের পরিমাণ এটা বললে, এবং 1 মিনিট মানে হার বোঝাচ্ছে, মিনিটে চার্জের পরিমাণ মানে তোমাকে মিনিটে চার্জের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ চার্জ। অর্থাৎ চার্জ আমরা জানি, চার্জ পরিমাপ করা হয় কুলম্ব হিসেব করে। কুলম্ব হচ্ছে, অর্থাৎ কিউ ইকুয়াল টু আমরা জানি আইটি, এবং এটা হচ্ছে চার্জ পরিমাপের কি পরিমাণ চার্জ, অর্থাৎ চার্জের পরিমাণ জানতে চেয়েছে। তো কুলম্ব হচ্ছে চার্জের পরিমাপ। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি, আই দেওয়া আছে 2.5 ইন্টু টি দেওয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 অ্যাম্পিয়ার ঘন্টা। 1 অ্যাম্পিয়ার ঘন্টা কথা থেকে বোঝা যায় যে 1 অ্যাম্পিয়ার ঘন্টা, 1 অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা, তো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার 1 ঘন্টা 3600 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে কিউ ইকুয়াল টু, এবং আমরা জানি যে এখানে কিউ এর একক হচ্ছে কুলম্ব, তাহলে 3600 কুলম্ব।
কোনো পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর যে গড় বেগে প্রবাহিত হয়ে থাকে, যে প্রবাহ সৃষ্টি করে তাকে বলা হবে তারণ বেগ। আচ্ছা একটু বলি, তো ইলেকট্রনের একটা নিজস্ব বেগ থাকে, সেটা আমরা জানি যে 1 × 10⁻⁷, প্রায় 1,00,000 কিলোমিটার পার সেকেন্ড ইলেকট্রনের। আর আরেকটা হচ্ছে সম্মিলিতভাবে যখন একটা তারের মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকে, আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি ব্যাটারির মাধ্যমে, ভোল্টেজ মানে আমি বলি এটাকে ধাক্কা, তারা যখন ধাক্কা দেওয়া শুরু করে তখন ফ্রি ইলেকট্রনের সমস্ত এই স্রোত বা ফ্রি ইলেকট্রনগুলো একত্রে ধাক্কার ফলে সবাই সামনের দিকে যেতে শুরু করে। যেমন ট্রেনের মধ্যে যখন যাত্রীরা থাকে, ট্রেনটাকে যদি স্টার্ট দেওয়া হয় তখন ট্রেন চলা মানে হচ্ছে সমস্ত যাত্রী চলা, কিন্তু সমস্ত যাত্রী কিন্তু একদিকে চলে না, কেউ হয়তো এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এমন হচ্ছে। অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলো উল্টাপাল্টা করে, কিন্তু যখনই ধাক্কানো শুরু করে তখন মুক্ত ইলেকট্রনের এই পুরো কমিউনিটিটা এটা সামনের দিকে যাওয়া শুরু করে, এটাকে বলা হয় গড় বেগ বা তারণ বেগ। আচ্ছা, বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে পটেনশিওমিটার। এটা মনে রাখবে, বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি অর্থাৎ ই মানে ভি ও ই, এই দুইটা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে পটেনশিওমিটার, ভি এবং ই। একটি আয়তাকার প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য 2, প্রস্থ হচ্ছে 2 মিলিমিটার, প্রস্থ 1 মিলিমিটার, তারটির মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে প্রবাহ ঘনত্ব কত? আগে আমরা একটু প্রবাহ ঘনত্ব জানি, প্রবাহ ঘনত্ব J = I/A, প্রবাহ ঘনত্ব J = হচ্ছে I/A, প্রবাহ ঘনত্ব J = I/A। তাহলে এখন একটু লক্ষ্য করো, আই তো দেওয়া আছে, এ মানে কি ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিলিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে এবং প্রবাহটাও জানি, জাস্ট মানগুলো বসাবো। এবং মনে রাখবে যে মিলিমিটারগুলোকে অবশ্যই মিটারে নিতে হবে, যেমন 2 মিলিমিটারের সাথে যদি tan ইনভার্স 3 করে দিই, সেটা হয়ে যাবে মিটার। একটি ক্রিয়াশীল বর্তনীতে 3 ওহম এবং 6 ওহম রোধদ্বয় শ্রেণী সমবায়ে যুক্ত আছে। যদি 3 ওহম রোধের তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হয়, তাহলে 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আচ্ছা, এটা বইতে এসেছে, আমরা এটা বুঝি ভালোভাবে। একটি ক্রিয়াশীল বর্তনীতে 3 ওহম আর 6 ওহম শ্রেণীতে আছে। 3 ওহমের ভিতর দিয়ে যদি 4 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, তাহলে 100% শিওর সে 4 অ্যাম্পিয়ার 6 দিয়েও যাবে, কারণ রাস্তা তো একটাই। তাহলে 6, এটার প্রবাহ হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা রোধ হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমাকে বলেছে তাহলে এটা রোধটা কত? তো আমরা জানি V = IR, R = V/I, R হচ্ছে, সরি আমাকে বের করতে বলেছে যে এটা ভোল্টেজটা কত, ভোল্টেজ বিভবটা কত ছিল। তাহলে আমি 4 × 6 = 24, অর্থাৎ রোধ হচ্ছে 6, আই হচ্ছে 4, 4 × 6 = 24। আচ্ছা, এবার এটাতে চলে যাই। রোধের উষ্ণতা সহকের একক কোনটি? তো উষ্ণতা সহকের একক দুইটা আছে, একটা যদি সেলসিয়াসে আমি বলি তাহলে সেলসিয়াস ইনভার্স 1, আর কেলভিনে বললে হচ্ছে কেলভিন ইনভার্স 1। আচ্ছা, তো 18তে যাই। তাপমাত্রার সাথে পরিবাহকের রোধ পরিবর্তন নিচের কোন লেখচিত্রটি নির্দেশ করে? না, তাপমাত্রার সাথে পরিবাহকের রোধের পরিবর্তন, তাপমাত্রা এবং রোধ একটু দেখি আমরা এখানে এইগুলো। তো আমরা জানি যে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, এখানে বলেছে তাপমাত্রা এবং রোধ। তো এখানে বোঝা যায় যে এটা বোঝাচ্ছে যে তাপমাত্রা বাড়াচ্ছে, রোধ বাড়ছে। তাপমাত্রা বাড়াচ্ছে কিন্তু রোধ উপরের দিকে বাড়ে, কিন্তু সেটা উপরের দিকে না গিয়ে এটা ফ্ল্যাট হয়ে আছে, অর্থাৎ বাড়ছেও না কমছেও না। তাহলে এটা ভুল। এটা দেখি, এটা তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এইটাতে একটু দেখি, তাপমাত্রা বাড়ালে রোধ দেখো এখানে বাড়ছে, কিন্তু একটু লক্ষ্য করো
রোদটা কার হয়? তারের। তো তারের তো আগে থেকেই রোদ থাকে, তাপমাত্রা দেওয়ার পর তখন এক্সট্রা আকারে বাড়তে থাকে। ভালোভাবে বুঝতে হবে বিষয়টা। তারের মধ্যে আগে থেকেই রোদ থাকে, তাপমাত্রা দেওয়ার পর এক্সট্রা ভাবে এটা বাড়তে থাকে। অর্থাৎ এইটা হচ্ছে একটা তারের সাথে সম্পর্ক। অর্থাৎ তারের রোদ আগেই ছিল, তাপমাত্রা বাড়াচ্ছি, রোদ আগের থেকে বাড়ছে। অ্যান্সার হচ্ছে এটা। তো আবার এখানে হ্যাঁ, তো এখানে যদি আমি এই বিষয়টা যদি বলি যে তাপমাত্রার সাথে এটা, তো আমরা তাপমাত্রার সাথে পরিবর্তন রোদের পরিবর্তনের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে R equal to R naught 1 plus alpha theta। R equal to R naught 1 plus alpha theta। এইটা হচ্ছে তাপমাত্রার সাথে তাপের বৃদ্ধির একটা সমীকরণ। এটা তাপের উষ্ণতা সহগের সমীকরণ। তো সেই জায়গায় যদি আমরা লক্ষ্য যদি গুণ করে দিলাম, R naught পেলাম, এখানে এটা পেলাম। দেখো এখানে কি কি পরিবর্তনশীল। এখানে R naught এটা হচ্ছে তারের আদি রোধ, যেটা তার গায়ে থাকে কোনো তাপমাত্রা দেওয়া ছাড়াই, তাহলে এটা ফিক্সড। এবং এটা রোধের উষ্ণতা সহগ, উষ্ণতা সহগ তো ধ্রুব রাশি, এটাও ফিক্সড। তাহলে এটা ধ্রুবক, এই অংশটা ধ্রুবক, কিন্তু এটা চলক আর এই আরটা চলক, কারণ থিটা বাড়ালে আরটা বাড়বে, রোধ বাড়বে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, দুইটা চলক। তো এই দুইটা কিসের সাথে সম্পর্ক যদি দেখো, আমি যদি বলি যে এটা স্বাধীন, কারণ তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে, তাহলে থিটা হচ্ছে স্বাধীন এখানে, আর হচ্ছে এখানে অধীন। তাহলে স্বাধীনটাকে ধরলাম এক্স, অধীনটাকে ধরলাম ওয়াই, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ধ্রুবক, ধ্রুবকটা ম্যাথমেটিক্সে সেটা চলে যায় সি। এবং চলকের সাথে যে ধ্রুবক আর নটও ধ্রুবক, আবার আলফা ধ্রুবক, দুইটা গুণফল একটা ধ্রুবক, তো ধ্রুবকটাকে ধরলাম এম। তাহলে ওয়াই ইকুয়াল টু সি, y equal to c plus mx, সাজিয়ে লিখলে y equal to mx plus c। তো y equal to mx এটা ছিল মূলবিন্দুগামী, তো y equal to mx plus c সেটা হচ্ছে মূলবিন্দুগামী না, একটু উপরে দিকে। তাহলে রোদের উষ্ণতা সহগ এর যে রাশিমালাটা সেটা এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই গ্রাফটাই হচ্ছে তার অ্যান্সার। আচ্ছা, তো এখানে চলে যাই এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কয়েলের রোধ 2 ওহম এবং রোধের উষ্ণতার গুণাঙ্ক আলফা ইকুয়াল টু হচ্ছে 0.004 হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েলের রোধ কত হবে? আচ্ছা, কি কি দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েলের রোধ এটা হচ্ছে এই 2 ওহম। আচ্ছা, তাহলে মনে রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে যে আর নট এর পরিচয়, রোদের উষ্ণতা সহগ আর নট এর পরিচয় হচ্ছে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। তাহলে এটার মান আমি জানি, আর নট এর মান আমি জানি, সেটা হচ্ছে 2। রোদের উষ্ণতা সহগ আলফাও আমি জানি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েল, থিটা মান 100 ডিগ্রি সেলসিয়াস হলে কয়েলের রোধ কত হবে আর বের করে ফেলবো। অর্থাৎ সবকিছু দেওয়া আছে, মানগুলো বসালেই এটার মধ্যে এটা মানগুলো বসালেই এটা হয়ে যাবে। অ্যালুমিনিয়াম উষ্ণতা সহগ এটা মুখস্থ রাখতে হবে। 21 চলে যায়। নিম্নের কোন পদার্থটি উষ্ণতা সহগের মান ঋণাত্মক? অর্থাৎ যে সকল পদার্থকে তাপ দিলে তার রোধ কমে, যে সকল পদার্থে তাপ দিলে তার রোধ কমে, তারাই হচ্ছে তাদের উষ্ণতা সহগের মান হচ্ছে ঋণাত্মক। আর তাপ দিলে যদি রোধ বাড়ে সেটা হয় ধনাত্মক। নিচের কোনটি রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক? সেটা অবশ্যই হবে সিলিকন, কারণ অর্ধপরিবাহী। নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থ? জার্মেনিয়াম। আচ্ছা, এইটাতে একটু যাই। এইটাতে তোমাদের অনেকের একটা কনফিউশন লাগে যে এটা এখানে কোনো ব্যাটারি নাই, কিন্তু বলা হয়েছে যে এরা কিসে আছে বা এদের তুলরোধ কত। যদি 2 হয় তাহলে তুলরোধ কত? অনেকে যেটা করে যে এখানে এটাকে ধরে নেয় যে এই দুইটা শ্রেণীতে উভয়টা সমান্তরালে, কিন্তু না, সবসময় সার্কিট দেখেই একটা ডিসিশন না নিয়ে যদি এমন মনে হয় যে ভুল হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো একটু পয়েন্টিং করে নেওয়া। অর্থাৎ এটা যদি এ পয়েন্ট হয়, যেহেতু রোধ আছে, এখানে বিভব পতন হয়ে এটা হবে বি পয়েন্ট, তারপরে এখানে বিভব পতন হয়ে এটা হবে সি পয়েন্ট। এটা এখানে কোনো রোধ নাই, কোনো পতন নাই, রোধ নাই মানে বিভব পতন নাই, এটা হবে ডি পয়েন্ট। আবার এটা ডি হলে এটা হচ্ছে এটা চেঞ্জ হবে, কারণ ডি এখানে চেঞ্জ হয়ে আবার এ হলো। তাহলে দেখো সবগুলো একটা মানব বন্ধন আকারে, যেমন এর পা এটা, মাথা এটা, এর মাথা এই রোদের পায়ের সাথে,
আবার এই রোদের মাথা এই রোদের পায়ের সাথে, আবার এটার মাথা এটার পায়ের সাথে, আবার এটার মাথা এর পায়ের সাথে। অর্থাৎ আমি যদি বলি যে এটা এখানে সব হচ্ছে মাথা বা এমন যে মানববন্ধন যেভাবে করে ডান হাত বা হাত, ডান হাত বা হাত, মানববন্ধনের মতো যে এই পা মাথা, কিন্তু তার পা দেখো এটার মাথা আর এটার পা, তো ঠিক সেম ভাবে এটা চলছে। অর্থাৎ এখানে সবগুলো হচ্ছে শ্রেণীতে আছে। অর্থাৎ আমার এখানে অ্যান্সারটা হচ্ছে 4, 2, 6, 4 আর 6 10, 8, 2, 10, অর্থাৎ টোটাল হচ্ছে 20। কোন পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয় উৎপন্ন তাপ কত হবে? তো দেখি H = I²RT। তো যেহেতু অন্যদের কথা বলা হয়নি, অর্থাৎ আর এবং টি এর কথা কোনো বলা হয়নি, তাহলে তার ধ্রুবক, তারা বাদ। তো প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে H কত হবে? 3 গুণ করে এখানে এটার মান 3 বসাও, 3 বসাও 3 3 9 হবে, অর্থাৎ 9 গুণ হবে আনসারটা, H হবে। অর্থাৎ H প্রপোর্শনাল টু I², এটা 3 বসালে এটা 9 হয়। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল তারের রোধ এত, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত তারের রোধ কত পাওয়া যাবে? নিকেলের রোধের সহগ দেওয়া আছে। তো একটু দেখো, এটা একটু তুলনামূলক প্রশ্ন। যেমন যদি কখনো এই রোধের উষ্ণতা সহকের অঙ্কগুলো তুলনা দিয়ে আসে, যেমন বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার রোধ এত ছিল, তো তাপমাত্রা বাড়িয়ে 75-এ তার রোধ কত পাওয়া যাবে, মানে 30 এত ছিল 75-এ কত পাওয়া যাবে, মানে তাপ দিয়ে তো তার তাপমাত্রা বাড়িয়ে তো এই ঘটনাটা হচ্ছে যে রোধ বাড়ানো হচ্ছে। যদি এমন হয় সরাসরি যে কাজটা করব আমরা এই একটা সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ রোদের যে সূত্রটা, রোদের উষ্ণতা সহগের যে সূত্রটা R=R0 1 + আলফা থিটা। তো এটা যদি দুইবার হয়, দুইটা প্রসেস হয়, আগে একটা ছিল পরে একটা হলো, তাহলে আমরা লিখবো R2/R1। এটা হচ্ছে উপর 2 নম্বর প্রসেস, নিচে হচ্ছে আদি প্রসেস, এটা হচ্ছে শেষ প্রক্রিয়াটা। তাহলে এই R2 তো R0 তো সবসময় সেম থাকবে 1 + আলফা থিটা 2, আর R1 এর জন্য হবে থিটা 1। তো আর এখানে এটা কাটা যায়, তো কাটা গিয়ে তো সরাসরি আমরা যদি এমন তুলনামূলক প্রশ্ন থাকে তাহলে আমরা ইউজ করব শেষ বাই আদি 1 + আলফা থিটা। R0 এখানে লেখার কোনো প্রয়োজন নাই, 1 + আলফা থিটা, অর্থাৎ আদির জন্য আদি, শেষের জন্য শেষ। এবার তোমার হাতে সবকিছু রেডি, যেমন কি কি রেডি একটু দেখি। তোমার হাতে এখানে রেডি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারের রোধ হচ্ছে 100, অর্থাৎ নিচের এটা রেডি আদিটা 30, তাহলে এটা 30 এবং তারের রোধ কত, এটা হচ্ছে 100। তো 75-এ এটা কত? আমি আলফাও জানি, এটা জানি, তো এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, তারটা বের করে ফেলতে পারবো। একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি, একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি হতে 110 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে, তো উষ্ণতা 10 ডিগ্রি হতে 110 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। রোধ কিন্তু বলা নাই যে আগের মতো যে 100 ওহম 200 ওহম, 10% বাড়ে। তাহলে এখন এটা কিভাবে করব? তাহলে একটা কাজ করি, আমরা এখানে যে বলা আছে যে একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি হতে 110 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে, তার মানে 10% বাড়ে। 10% বাড়ে মানে কি? এটাকে আমরা বলতে পারি যদি আগে থাকে 100 এখন হবে 110, যদি আগে থাকে 100 এখন হবে 110। তাহলে 10 ডিগ্রিতে তার রোধ ছিল 10 ডিগ্রিতে তার রোধ যদি হয় 100, তাহলে 110 ডিগ্রিতে তার রোধ 10% বেড়ে হবে 110। তাহলে 10 ডিগ্রিতে 100 আর এটাতে হচ্ছে 110 ডিগ্রিতে তার রোধ হচ্ছে 110। দুইটা মান আমার হাতে চলে আসলো, থিটা 1, থিটা 2, R1, R2। তাহলে আমি এখান থেকে অবশ্যই আলফা এটা বের করে ফেলতে পারবো, কারণ আমি এটা জানি, এটা জানি, তাহলে আমি এখান থেকে আলফা একমাত্র অজানা রাশি, একটু গুণটুন করে আমরা আলফার মান এটা পেয়ে যাব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে, তাপমাত্রা বাড়ালে রোধের যে বৃদ্ধি ঘটে, এক কথায় অ্যান্সার হচ্ছে রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা সেটা। তারের বৈদ্যুতিক রোধ কখন বৃদ্ধি পায়? তো তারের রোধ কখন বৃদ্ধি পাবে? একটা তার যদি বড় হয়
তখন তার রোধ বৃদ্ধি পায়। একটা তারকে তাপমাত্রা দিলে রোধ বৃদ্ধি পায়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস করলে অর্থাৎ তারটা চিকন হলে সেখানে অণুপরমাণুগুলো বা ইলেকট্রনগুলো যাওয়ার সময় অণুপরমাণুর সাথে খুবই সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু তারটা মোটা হলে সেখানে সংঘর্ষের পরিমাণটা কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে, অর্থাৎ আমরা এখানে ইজিলি এটা বলতে পারি যে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, যে অ্যান্সার হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায়। আপেক্ষিক রোধের ব্যবহারিক একক কোনটি? আপেক্ষিক রোধ ওহম মিটার। আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার। আচ্ছা, এখানে এটা ইজি, এটা পারা যাবে। সিমেন্স কিসের একক? সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক। এক ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড চালনা করলে উৎপন্ন তাপ হবে কত? আচ্ছা, 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালনা করলে উৎপন্ন তাপ কত হবে? তাহলে আমরা জানি যে উৎপন্ন তাপের ক্ষেত্রে আমরা জানি H = I²RT। তো I জানি, 1 জানি, এটাও 1 জানি, তাহলে উৎপন্ন তাপ কত? 1 জুল। তো 1 জুল সমান কত ক্যালোরি? এখানে তো 1 জুল দেওয়া নাই, সব ক্যালোরিতে দেওয়া আছে। তাহলে 1 জুল সমান 0.42 ক্যালোরি। মনে রাখবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি। তো 1/4.2 অ্যাকচুয়ালি 0.24 ক্যালোরি। আচ্ছা, তাহলে